ওরা ষড়যন্ত্র করে দাঙ্গা বাঁধাতে চায়, কিন্তু আপনারা ওদের ভাতে পারবেন না। দিদি বলছে দাঙ্গা সাধারণ মানুষ করে না, এটা রাজনৈতিক দলগুলো করে। হুম। আর এটা হচ্ছে দাঙ্গার জন্য রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে, কিন্তু মণিপুর উত্তরপ্রদেশে কি হলো? আগে সংবিধানকে রক্ষা করো। আমাকে জিজ্ঞেস করেছিল বা আমার নাম একসঙ্গে, আমি বলেছি আমি হিন্দু, আমি মুসলিম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো, মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি, যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায়, মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম, আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে, সেটাই তিনি করেন। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে। হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত। রামনবমী পোস্টারে 6 লাখ কলকাতা সব বিভিন্ন শহরগুলো রামনবমীর 1 সপ্তাহ আগের থেকেই এই পোস্টারগুলো করলো, পোস্টারে রামনবমী পালন করুন। এই যে রামনবমী মিছিলে যোগ দেওয়ার আবেদন, সে তো হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয়। সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করার, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আনে, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। রামনবমীর মিছিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমাকে রামনবমীতে একটা নিশ্চয়ই হাঁটবো মিছিলে, মিছিলের সুরক্ষার জন্য অস্ত্র নিয়ে বেরোবো। দিলীপ ঘোষ, দেখুন, আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে না। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে। তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত, সবাই করবে, সেখানে অসুবিধে কি আছে? রামনবমী পোস্টারে রামনবমী রামের ছবিকে নিয়ে কটাক্ষ অতুল ঘোষের। তিনি বলেছেন বিজেপি জানেই না যে রামনবমী মহামায়া দুর্গার পুজো, অথচ বিজেপি পোস্টারে শুধু রামেরই ছবি। দেখুন, অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো জানি না, বা এখন তো উনি আবার ঈদের সেহরিও খাচ্ছেন, তো তাতে কতটা হিন্দুত্ব উনি আছেন কি জানেন না। ভগবান রামচন্দ্র কি, বিজেপি রামনবমী কোথাও করে না, সেটা হিন্দুরা জানে। হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চায় সেইভাবেই করবে। অতীন ঘোষ কে তুমি বাবা? কোন তুমি নগরপাল? কোন তুমি হরিদাস পাল? তুমি ঠিক করে দেবে ভগবতীর পুজো হবে না ইয়ের পুজো হবে? হিন্দুরা ঠিক করবে কার পুজো করবে। এটাই তো হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি, এটাই হিন্দু ধর্মের উদারতা, যে কার পুজো করবে। হিন্দুরা পাথরেরও পুজো করে, গাছেরও পুজো করে, সূর্যেরও পুজো করে, আবার রামেরও পুজো করে, ভগবতীরও পুজো করে। এটা বোঝার জন্য ওনাকে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে, যেটা ওনার নেই। দুর্গাপুরে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার, সকালে সেই পোস্টার মুছে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল তো হিন্দুরা একত্রিত যেন না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করবে, তো নতুন কিছু নাই, এর আগেও চেষ্টা করেছে। রেড রোড থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুমলা পার্টিকে মানি না, জুমলা পার্টির যে ধর্ম সেটা খারাপ। তিনি কি বিজেপিকে জুমলা পার্টি বুঝছেন, এবং জুমলা পার্টির ধর্ম বলতে কি সনাতন ধর্মকে বোঝাচ্ছে? দেখুন, হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান, এবং সেই আনন্দ উনি উপভোগ করেন, এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারাও উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পরে। সেটাই চলছে। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা, যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন টলবে। এটা পলিটিক্যাল, এবং উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায়, এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। এই বিষয় নিয়ে রাজনৈতিক ইয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটি রাজনৈতিক দল এই রাজ্যে হিংসা ছড়াচ্ছে, ঠিক সময় এলে উচিত শিক্ষা দেবে। দেখুন, কোন কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে। মোথাবাড়িতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়? বেলডাঙ্গাতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়? যারা গত কয়েকদিন আগে মোথাবাড়ির সাথে সাথে নওদাতে আক্রমণ করেছিল, হিন্দুদের দোকানপাট বাজার পুড়িয়েছিল, তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়?
মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো, আমরা জানি তো, এবং বাংলার মানুষও জানে কারা। মমতা বন্দ্যোপাধ্যায় এদের তোষণ করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না। এবং আমি ওনার দলের সেই নেংটি ইঁদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু, নাকি মুসলিম তোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিমে পরিণত হয়েছে। মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি, সিএফএল এর রিপোর্ট আমাদের হাতে। এসএসসি প্রাথমিকের পর মাদ্রাসা দুর্নীতি, কোথায় যাচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা? শিক্ষা রসাতলে চলে গেছে, নতুন আর কি, নতুন করে আর কোথাও যাওয়ার জায়গা নেই, রসাতলের সব থেকে তলেই অবস্থান করছে। এবং এই শিক্ষাকে বিক্রি করে শপিং মলে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আর বাজ বিচার নেই, মাদ্রাসা, স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা সব একটাই মলে পাওয়া যাচ্ছে, সেই মলের নাম হচ্ছে টিএমসি। সুজন সেলিমের হুমকি ফ্যামিলি ইল কুরআনে, শুধু কি লন্ডন কাণ্ডের জন্য এত, নাকি মাথায় পড়ছে 26-এর ভোটাঙ্ক? এবং কে কোথায় কি আক্রমণ করবে তাদের ব্যাপার, সুজন কাকে আক্রমণ করবে না কে করবে। আমি শুধু এটুকুই বলবো যে আগামী 26-এর নির্বাচনে ভোটের লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল। রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে অভিষেক, মৃত্যু পর্যন্ত বাংলার ঐক্যকে অটুট রাখবো বার্তা অভিষেকের চাকাচলা ভাষায় বিজেপি নিশানা তৃণমূল সভাপতি সাধারণ সম্পাদক। মানে হিন্দুদের বিরোধিতা করা ওদের কাজ, হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায়, এ তো নতুন কিছু নয়। জিন বাঁশের ঝাড়ের থেকে তো বাঁশ তো আর আলাদা হয় না, জিন তো আলাদা হতে পারে না, একই জিন। এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা, যেভাবে হোক মুখে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা। সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে ততদিন হিন্দুরা আস্তে আস্তে মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে, মালদায় মার খাচ্ছে, হিন্দুরা প্রত্যুত্তর দিতে শুরু করবে এরপরে। দলের দলের নেতাকর্মীদের এক হাত দিলেন তৃণমূল আইপিএসের প্রধান দেবাংশ ভট্টাচার্য। দলের নেতৃত্ব কেন চুপ থাকছেন, কেন কোনো কর্মসূচি নিজেরা নেন না? আপনাদের কাছে অনুরোধ, ঢাল তলাল ধরুন, অন্তত না ধরতে পারলে অন্তত